আমি সরকারকে তো শুরু থেকে একটা কথা বলেছি যে অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে। অর্থনীতিতে এই মাসেই একটা বাজেট আপনারা দেখলেন, আমাদের নতুন অর্থ বছরের যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি এবং এটি কতটুকু বাস্তবায়নযোগ্য বাজেট সেটাও একটা বড় প্রশ্ন। আর আইন শৃঙ্খলার ব্যাপারে দুঃখ নিয়েই বলতে হয় যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই নাজুক অবস্থা, এতটা নাজুক অবস্থা মানে নিকট অতীতে ছিল না। সো সেই সকল দিক বিবেচনা আমার মনে হয় সরকারের দুটো মন্ত্রীর ঘাড়ে 50% দায়িত্ব, অর্থ এবং স্বরাষ্ট্র। কিন্তু আনফর্চুনেটলি স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সকল মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ, উৎসাহ এবং অতি তৎপরতা, এই তৎপরতা যদি উনি ওনার নিজের মন্ত্রণালয়ে দেখাতেন তাহলে দেশবাসী উপকৃত হতো। তারা শোন অ্যারেস্টের কালচার শুরু করেছে। একটা মামলা হয়েছে, জামিন নিয়েছে, সাথে সাথে আরেকটা মামলা, এবং এলাকায় এলাকায় বিএনপির লোকাল নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। এটা আমি সংসদেও বলেছি। আমি সরকারকে বলবো এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো বিষয়টি আপনি দেখবেন, কারণ মনে রাখবেন নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড। আজকে আপনি যা করছেন একদিন আপনাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।